আচ্ছা মাতা, যদি অনুমতি দেন একবার ছোট মার সঙ্গে দেখা করে আসি। না কুমার প্রতাপ, তোমার ছোট মা এখন ঘুমোচ্ছেন। এ সময় ব্যাঘাত ঘটানো উচিত নয়। আর ওখানে তো তোমার পিতা নিশ্চয়ই গিয়ে থাকবেন তোমার ছোট মাকে দেখতে। তুমি বিশ্রাম করো। আজকাল তো আমার ঘুমিয়ে আসতে চায় না মাতা। এই কয়েকদিনের মধ্যে কত কিছুই না ঘটে গেছে। কি ভীষণ যুদ্ধ, মেবারের বীরদের আত্মবলিদান, পিতার পাশে বসে আহার করার সৌভাগ্য, আমার জন্য ছোট মায়ের হাত চালিয়ে ফেলা। যখনই চোখ বন্ধ করি এই সব দৃশ্য চোখের সামনে একের পর এক ভেসে ওঠে। ঘুম তো আসেই না। এ তো সবেমাত্র আরম্ভ কুমার প্রতাপ। এখন না জানি কত রাত তোমাকে নিদ্রাহীনভাবে কাটাতে হবে। এর মধ্যে কিছু রাত বিশাল দীর্ঘ হবে, কিছু অন্ধকারময়। কিছু পরামর্শ দাও না, কিছু উপায় তো বলো যে কিভাবে প্রতাপকে। কি পাথরের মতন দেখছো তুমি আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে? বলো না তুমি, কি করে মারবো আমি প্রতাপকে? নিজেকে সম্বরণ করুন। কেউ যদি শুনে ফেলে তো অনর্থ হয়ে যাবে রানীমা। রানীমা? রানীমা নয়, মহারানী বলে ডাকো আমাকে। ক্লান্ত হয়ে গেছি, সবাই এখানে জয়বন্তাকে মহারানী মহারানী বলে ডেকে চলেছে। আমাকে কেউ বলে না তো? তুমি বলো না, তুমি একবার বলে ডাকো মহারানী মা। কই দাসী? মহারানী। এভাবে নয়, ভালো করে বলো মহারানী মা। আজ্ঞে মহারানী মা, প্রণাম মহারানী মা। চলো এখন শুয়ে পড়ো। আজ তুমি আমার কোলে মাথা রেখে ঘুমোবে, কেমন? এসো। মাতা, যখন আমার মিত্ররা জানতে পারবে যে শত্রুদের সঙ্গে যুদ্ধ করে কেল্লার মাথায় মেবারের পতাকারণা প্রতাপ নিজের মায়ের কোলে মাথা রেখে ঘুমোয়, জানেন কত মজা করবে ওরা আমার সাথে। এখন শুয়ে পড়ো। মোর দুনয়ন হরি দর্শনের পিয়াসী, মোর দুনয়ন হরি দর্শনের পিয়াসী। প্রধান মহাশয়, আগে মহারাজ। আমি যে সকল আহত সৈনিকের সঙ্গে দেখা করেছি, দেখবেন রাজকোষ থেকে যেন ওদের সমস্ত প্রয়োজন মেটানো যায়। যদি রাজকোষ থেকে পূর্ণ না হয় তবে নির্দ্বিধায় আপনি আমার নিজস্ব ভাণ্ডার থেকে নিতে পারেন। আগে মহারাজ, আমিও আমাদের ছোট রানীমার আরোগ্য কামনা করে একলিঙ্গনাথের কাছে প্রার্থনা করব। হ্যাঁ, কবিরাজ মহাশয় যে ঔষধ আনতে পাঠিয়েছেন তা একবার এসে গেলে ওনার স্বাস্থ্যের দ্রুত উন্নতি ঘটবে। আজ্ঞে। কিন্তু মেবারের রাজকুমারকে মারা ষড়যন্ত্র করা কি মেবারের রানীর শোভা দেবে? দেবে। কেন দেবে না? মেবারের মহারানীর পদ পেতে গেলে বিচক্ষণতা তো দেখাতেই হবে, তাই না? আর যে বুদ্ধিমান হয় সে একবার করা ভুল দ্বিতীয়বার আর করে না। একবার হাতের মুঠোয় সুযোগ পেয়েও আমি তা হারিয়ে ফেলেছি। সেটা আমার ভুল ছিল। মেবারের সিংহাসনে যদি কেউ বসে তো সে আমার পুত্র বসবে, সেই আমার সব স্বপ্ন পূরণ করবে। মহাবীর করব ওকে। তুমি শুনছো তো? আজ তোমার মা তোমাকে কথা দিচ্ছে, সে তোমাকে মেবারের রাজা করবে। তুমি দেখে নিও, কেউ উপলব্ধিও করতে পারবে না প্রতাপের অভাব। সবাই ভুলে যাবে প্রতাপকে, সবাই ভুলে যাবে। শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? বলো, শুনতে পাচ্ছ তো তুমি? শুনতে পাচ্ছ কিনা বলো? থামুন। শুনতে পাচ্ছ? বলো। থামুন, কি করছেন আপনি?
নিজেরই হাতে নিজের সন্তানকে মারছেন আপনি। অনর্থ হয়ে যাবে মহারানী মা। ওর এখন ভালোবাসা চাই আপনার, করুণা চাই আপনার, সুরক্ষা চাই আপনার কাছ থেকে। যে সব কিছু পাচ্ছেন কুমার প্রতাপ মহারানী জয়বন্তার থেকে, এই অত্যাচার ঠিক নয়। কি বললে তুমি? আবার বলো দেখি। হ্যাঁ, তুমি এটা বলতে চাইছো যে ওই জয়বন্তা আমার থেকে অনেক ভালো মা, আর আমি খারাপ? বলো দাসী। না মহারানী মা, আমার বলার অর্থ এটা ছিল না। খোঁজে কমল দুনয়ন, নিশিদিন রয়ে যে উদাসী। মোর দুনয়ন হরি দর্শনের পিয়াসী। মোর দুনয়ন ককই, হরি দর্শন। এ আমার কি হয়ে গেল? এই কলিঙ্গনাথ, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার পুত্রের উপর অত্যাচার করছিলাম, ওকে মারছিলাম। কি হলো মহারানী মা? ককই, আমি মহারাজের আগমনের আভাস পেলাম। তুমি গিয়ে দেখো তো, দেখো তো মহারাজ এলেন কিনা। আগে আগে মহারানী মা। আর তুমি রাজকুমার, তোমার আমার মধ্যে যা হয়েছে সেটা আমাদের মধ্যে গোপনই থাক। তোমার পিতাশ্রী এটা বুঝবেন না, তুমি ওনাকে কিছু বলো না। মোর দুনয়ন হরি দর্শনের পিয়াসী। মোর দুনয়ন হরি দর্শনের পিয়াসী। এ মন খোঁজে কমল দুনয়ন, নিশিদিন রয়ে যে উদাসী। মহারানী মা, মহারাজ তো বাইরে নেই। এখানে ককই, দিদি এই যে গান গাইছেন না, ওতে আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। জাদুর মতো মনে হচ্ছে। মহারানী মা চলুন, বিশ্রাম করুন। চলুন চলুন, আপনি বিশ্রাম করুন। ককই, এখানে বসো না আমার পাশে। আমি তোমার কোলে মাথা রেখে একটু শুই। প্রতাপকে ভালোবাসার আমি অনেক চেষ্টা করি ককই, কিন্তু কি করব? যখন কেউ আমার সামনে ওর নাম বলে, তখন মনে হয় যেন কেউ আমার প্রাণ নিয়ে নিচ্ছে। এখানে আমার দম বন্ধ হয়ে আসে ককই। আমার সামনে কোনো বিকল্প পথও তো নেই ককই। প্রতাপকে মরতেই হবে। শুনছো ককই? বিশ্রাম করুন মহারানী মা। মন খোঁজে এই মধুর ভজন শুনতে শুনতে আপনিও শান্তিতে ঘুমিয়ে পড়ুন। যে উদাসী। মোর দুনয়ন হরি দর্শনের পিয়াসী। মোর দুনয়ন হরি দর্শনের। থেমে গেলে কেন? বন্ধ করলে কেন? গাও না। বসো। গাও না।
সুন্দর, ভারী সুন্দর। মহারানী জয়বন্তা, মহারানী জয়বন্তা, মহারানী জয়বন্তা, মহারানী জয়বন্তা। কি হলো মহারানীমা? তুমি জিজ্ঞেস করছো কি হলো? সর্বনাশ হয়ে গেল ককই, সর্বনাশ হয়ে গেল। যেখানে আমাকে প্রত্যেক মুহূর্তে আমার সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার পরিকল্পনা করা উচিত, সেখানে আমি শুয়ে আছি। নিদ্রা কি করে এলো আমার? হে কুলঙ্গনাথ, এরকম কুরূপ চেহারা দেখলে মহারাজ কি বলবেন? অজান্তে আমি আমার চেহারার কি হাল করে ফেলেছি। যদি মহারাজ এই অবস্থায় আমায় দেখেন, তাহলে এটাই তার অন্তিমবার আসা হবে। এ হতে পারে না। ককই, এক্ষুনি গিয়ে দাসীদের পাঠাও। মহারাজ আসার পূর্বে আমার শৃঙ্গার হয়ে যাওয়া উচিত। আজ্ঞে মহারানীমা। জানো জয়বন্তাবাই, কুমার প্রতাপকে নিয়ে আমার এই মনে সর্বদা উদ্বেগ লেগেই থাকে। কি করব? এক এমন পিতার ভূমিকা পালন করব যে যে কোনো মূল্যে সন্তানের সুরক্ষার খেয়াল রাখবে। নাকি ওর প্রতি আমার অন্তরে যাবতীয় ভালোবাসা ভুলে যাব, ওকে এমন এক পথে চলতে প্রভাবিত করব যে পথে চলবার জন্য সব রাজপুতেরই জন্ম হয়। সেই পথ যেখানে কাঁটা আছে, সংকট আছে, বিপদ রয়েছে আর যুদ্ধ রয়েছে। আমার মনে হয় মহারাজ, কুমার প্রতাপ নিজেই নিজের জন্য ওই দ্বিতীয় কঠিন পথকেই বেছে নিয়েছে, আর যাকে আপনিও মনে মনে স্বীকার করে নিয়েছেন। নইলে আজ আপনি সকল সামন্তের সামনে কুমার প্রতাপকে নিজের সঙ্গে ভোজনের পুরস্কার দিতেন না। বরাবরের মতো এবারও আপনি একদম সঠিক ভেবেছেন মহারানী জয়বন্তাবাই। পার্বতী, আমার সাজের ডালিতে হাতের চূড় কোথায়? মহারানীমা, আপনার হাত জ্বলে গেছিল, তাই আমি ভাবলাম কি যদি ওটা পড়ানোর সময় আপনার ব্যথা বেড়ে যায় তো। তো যদি আমার হাতের ব্যথা বেড়ে যায় তো? কিন্তু খুব ব্যথা হবে আপনার হাতে মহারানীমা। এটাই তো আমি চাই। আচ্ছা বলতো পার্বতী, তুই কাউকে ভালোবেসেছিস? তাহলে পুরুষকে কিভাবে হাতে রাখতে হয় তুই কি করে জানবি? যখন আমার কষ্ট হবে, তখন আমার অনুরাগীর মনে করুণা সৃষ্টি হবে, আর এই করুণা ভীষণ কাজের জিনিস। এই করুণা দিয়েই আমি আমার মহারাজকে বেঁধে রাখতে চাই। চল যা, নিয়ে আয়। পড়া। ক্ষমা করবেন যদি আমার কারণে আপনার কষ্ট হয় তো। যদি আর একটাও কথা বলিস তবে জিভ কেটে দেব। কি কেটে দেব? জীব। পড়াও। পড়াও। মহারাজ,
আমি কি এটা জানতে পারি রাজকুমারেরই কোমরবন্ধ আপনি কেন নিচ্ছেন? রাজকার্য পালন করতে গিয়ে কখনো কখনো আমি এতই ব্যস্ত হয়ে যাই যে কোনো দিন কুমার প্রতাপের সঙ্গে দেখাই হয় না। কুমার প্রতাপের এই চিহ্নটাকে স্মরণের জন্যই আমার কাছে আমি রাখতে চাই। মহারানী জয়বন্তাবাই, আমি তোমাকে কিছু বলতে চাই। গত কয়েকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু বলে উঠতে পারিনি। বলুন মহারাজ। আমি তোমাকে বলতে চাইছিলাম যে ধন্যবাদ। ধন্যবাদ? কি কারণে? একজন আদর্শ মহারানী হওয়ার জন্য। তা সে আমি একজন রাজার দৃষ্টিতেই দেখি কিংবা একজন পতির দৃষ্টিতেই দেখি, তুমি প্রতিবার এটা প্রমাণ করেছ যে তুমি সত্যিকারের একজন আদর্শ। যেভাবে তুমি সংকটের সময়ে মেবারের সকল নারীদের জহরের জন্য প্রভাবিত করেছিলে, তা এক গৌরবের নিদর্শন জয়বন্তাবাই। আর এই কুমার প্রতাপ, এর ব্যক্তিত্বকে তুমি যেভাবে সুদৃঢ় করেছ, এই সব কিছুর জন্য আমি একলিঙ্গনাথের শপথ করে বলছি, চাও জয়বন্তাবাই, যা চাওয়ার আছে চেয়ে নাও। আজ তুমি যা চাইবে তাই আমি দেব। আপনি আমাকে এত কিছু দিয়েছেন মহারাজ যে আর কিছু আমার চাওয়ার জন্য অবশিষ্টই নেই। একলিঙ্গনাথ মহারানী মাকে খারাপ নজর থেকে রক্ষা করুন। কি সুন্দর লাগছেন আপনি। ককই, আজ মহারাজ আসতে দেরি করছেন। মনে হয় মহারাজ আজ রানী মহলের অন্য কোনো কক্ষে ব্যস্ত হয়ে পড়ে আপনার কথা ভুলেই গেছে মহারানী মা। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। কখন এখান থেকে বের করে দাও ওকে এক্ষুনি। আর দ্বিতীয়বার যদি ওকে আমি কখনো দেখি, তাহলে ওর আর ওর পরিবারকে এই দেশ থেকে বার করে দেবো আমি। চলে যাও। ক্ষমা করে দিন মহারানী মা, ভুল হয়ে গেছে। চলো বেরো। আর ভুল হবে না। চলো বেরো, মহারানী মা বেরো বেরো। ক্ষমা করে দিন, আর এরকম চলো, ভুল হবে বেরো। না। মহারানী মা, ওই মূর্খ দাসীর কথায় নিজের মনকে খারাপ করবেন না। মেবারনাথ কোনো বিশেষ কাজে হয়তো ব্যস্ত আছেন। ঠিকই বলেছ তুমি। জানি না আমার কি হয়ে গেছিল। এটা তো আমি ভালো করেই জানি যে সারাদিন মহারাজ যেখানে যত কাজেই ব্যস্ত থাকুন না কেন, রাতে শুধু আমার কাছেই আসবেন। তুমি ভেবে নাও, মেবার নরেশের মুখ থেকে বেরোনো প্রতিশ্রুতি তুমি বৃথা হতে দিও না। চেয়ে নাও আজ যা তোমার চাওয়ার রয়েছে। ঠিক আছে মহারাজ, আপনার দেওয়া প্রতিশ্রুতি আমার কাছে রইল। যখন সঠিক সময় আসবে আমি অবশ্যই কিছু চেয়ে নেব আপনার থেকে। ঠিক আছে, তবুও আমি সেই দিনের প্রতীক্ষায় থাকব।
এখন আমি আসি। ছোট রানী আমার প্রতীক্ষায় রয়েছে। মহারানীমা মেবারনাথ আসছেন। ছোট রানী, আজ আসতে বিলম্ব করলেন মহারাজ। তোমাকে দীর্ঘ প্রতীক্ষা করতে হয়েছে, সেজন্য আমি দুঃখিত। এসো। তুমি কি জানো, রাজার প্রতি অবজ্ঞাকে দেশদ্রোহিতা বলা হয়? আচ্ছা, তাহলে দিয়ে দিন আমাকে মৃত্যুদণ্ড। যদি তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলি তাহলে আমি বাঁচব কি করে? শরীর আলাদা কিন্তু প্রাণ তো একটাই। এবার তুমিই বলো, কাকে দণ্ড দেব? সময় এলেই বলবো। এখন আপনি আমাকে এটা বলুন তো, এত দেরি কেন করলেন আপনি? আনন্দ পান বুঝি আমাকে কষ্ট দিয়ে? এক্ষুনি বলছি। এটা কুমার প্রতাপের কোমর বন্ধু। হ্যাঁ, এটা কুমার প্রতাপের সবচেয়ে প্রিয় কোমরবন্ধ। তার চিহ্ন হিসেবে আমি এটাকে সঙ্গে এনেছি। ছোট রানী, কি হলো? আরে, তোমার ব্যথা কমর বদলে তো আরো বেড়ে গেছে। আমি রাজবৈদ্যর কাছ থেকে যে ঔষধ এনেছি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। মহারাজ, আপনার থেকে দূরে থাকার কষ্ট এই ব্যথার কষ্টের থেকে বহুগুণ বেশি। দেখুন, আপনার ছোঁয়াতেই ঠিক হয়ে গেছে।
কে ওখানে? ভাই শক্তি, তুমি? পিতাশ্রীর সঙ্গে বসে শুধু আহার করলেই আমি আমার অধিকার ভুলে যাব না, বুঝেছেন দাদা ভাই? আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আমি সারাক্ষণ প্রতি মুহূর্তে আপনাকে চুপচাপ দেখে যাচ্ছি। তুমি এসব কি বলছো শক্তি? আরে কি হলো? আপনার কাছে আমার ভালোবাসারও কোনো মূল্য নেই, আর ভক্তিরও কোনো মূল্য নেই। ছোট রানী, তোমার ভালোবাসা তো আমার কাছে অমূল্য। আচ্ছা, তাহলে আসতে দেরি করলেন কেন? দেখো, দেরি তো তোমার জন্যই হয়েছে। আমি রাজবৈদ্য মহাশয়কে তোমার জন্য বিশেষ ঔষধ আনতে বলেছিলাম, ব্যাস ওটাই আনতে গিয়েছিলাম। দেখো, ওই ঔষধ তুমি একবার ব্যথাতে লাগালে নিমেষের মধ্যে তোমার ব্যথা সেরে যাবে। তারপর আমি মহারানী জয়বন্তাবাই আর প্রতাপের কক্ষে চলে গিয়েছিলাম। তারপর আমি তোমার কাছে এসেছি। তোমার তো আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এত ব্যবস্থা থাকা সত্ত্বেও আমি তোমার এত যত্ন করি, এত খেয়াল রাখি। দিদির কক্ষে গিয়েছিলেন আপনি? হ্যাঁ, তিনি তখন গিরিধারী গোপালের জন্য এমন মধুর ভজন গাইছিলেন যে আমিও মন্ত্রমুগ্ধ হয়ে যাই আর চলে যাই ওনার কক্ষে। দাঁড়াও, আমি ওই বিশেষ ঔষধ তোমার ব্যথায় লাগিয়ে দিচ্ছি। মহারানী জয়বন্তাবাই আর প্রতাপের কক্ষে চলে গিয়েছিলাম। তিনি তখন গিরিধারী গোপালের জন্য এমন মধুর ভজন গাইছিলেন যে আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাই। ছোট রানী, কি ভাবছো তুমি? কই কিছু না তো। আমি জানি যে আপনি আমার ভীষণ খেয়াল রাখেন। এ কি করছো তুমি? তুমি হুঁশে আছো তো? কি এমন অপরাধ করলাম মহারাজ? এর অর্থ তুমি আমার একটা শব্দ ঠিক মতো শোনোনি। কি বলেছিলাম আমি তোমাকে? এই বিষাক্ত ঔষধের এতটুকু সুচাগ্র অংশ এত মারাত্মক তীব্র যে গোটা সেনাবাহিনীর মৃত্যু হতে পারে। আর তুমি আমার এই ঔষধে ভরা হাতকে চুম্বন করতে যাচ্ছিলে? ভুলে গেছিলে তুমি? তোমার ব্যথায় আমি এই হাত দিয়েই ঔষধ লাগিয়েছিলাম। ক্ষমা করে দিন আমায় মহারাজ, সত্যি আমার মনোযোগ ছিল না। ক্ষমা করে দিন আমাকে। ছোট রানী, যদি তোমার কিছু হয়ে যায় না, আমিও মরে যাব। এই কথা বলবেন না মহারাজ, মরুক আপনার শত্রু। আমি একদম ঠিক আছি, দেখুন
ঠিক হয়ে যাব আমি। কোথাও কোনো বিপদ ঘটে যাওয়ার আগে আপনি এই ওষুধ মাখা হাত ধুয়ে নিন। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, ওই ঔষধের কৌটোকে কুমার প্রতাপের কোমর বন্ধ থেকে সরিয়ে রাখো। এটা কুমার প্রতাপের সবচেয়ে প্রিয় কোমর বন্ধ। তার চিহ্ন হিসেবে আমি এটাকে সঙ্গে করে নিয়ে এসেছি। মহারানী জয়বন্ধাবাই আর প্রতাপের কক্ষে চলে গিয়েছিলাম। এই ক্ষতটা দ্রুত সারিয়ে তুলতে আমি এটা আবার লাগিয়ে দিচ্ছি। এই ঔষধের বিষ খুবই তীব্র, তাই না ককুই? আমার মনে হয় এই ঔষধ অত্যন্ত তেজস্ক্রিয় মহারানীমা। দেখুন না কত দ্রুত আপনার হাতের ক্ষত সেরে যাচ্ছে। এটা একটা বিষ ককুই। যদি এই ঔষধের বিষকে পরিকল্পিতভাবে প্রয়োগ করা হয় তবে এটা কারুর প্রাণও নিয়ে নিতে পারে। এ কি বলছেন আপনি? শামস, 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 নিজেকে সংযত করো। ওঠো। শামস, আমি হেরে গেছি মেবারে। শামস, আমি সব কিছু হারিয়ে ফেলেছি ভাই। ভাই আমি এই পরাজিত চেহারা নিয়ে দেশে ফিরতে পারবো না ভাই। শামস, তুই আমার প্রাণ নিয়ে নাও ভাই। শামস, প্রাণ নেবে না বদলা নেবে? তার মানে মেবার থেকে তুমি যখন সংবাদ পাঠিয়েছিলে তাতে একটা বাচ্চার কথা উল্লেখ ছিল। কি নাম ছিল তার? প্রতাপ। প্রতাপ? প্রণাম ছোট মাতা। তোমাকে দেখেই আমার মন ঠান্ডা হয়ে গেল। এখন আপনার ক্ষত কেমন আছে? ভালো হয়ে যাচ্ছে। দেখো, চোট এমনই হয়, লাগে দ্রুত কিন্তু সারে দেরিতে।
আবার কিছু এমনও থাকে যা সারেই না। আপনি চিন্তা করবেন না, এই ক্ষত শীঘ্রই ঠিক হয়ে যাবে। ছোট মাতা, আপনি অনুমতি দিলে আমি এটা নিয়ে যাই। আমি পরিয়ে দিচ্ছি এটা। না না ছোট মাতা, আপনার হাতে তো এখনো ক্ষত রয়েছে, আমি নিজেই পরে নেব। এসো। আসছি। তোলো এটা, তোলো ককই। মহারানীমা, কিন্তু আমি তো ঔষধ লাগিয়েছিলাম আপনার হাতে। পরখ করতে চাই আমি, এটা দেখতে চাই যে এই ঔষধের বিষের তীব্রতা কতখানি। আর এই কাজে যদি কেউ আমাকে সাহায্য করতে পারে তো সেটা কেবল তুমি ককই। এটা মহারানীমা, খাও এটা। মহারানীমা, আপনি আপনি সত্যি কি চান যে আমি এটা খাই? কি হলো ককই? খুব তো বড় বড় কথা বলো। রানীমা আপনার জন্য জীবনও দিতে পারি। তাহলে এখন কি হলো? হয়ে গেল? জীবনের মোহে কর্তব্য ভুলে গেলে? তা নয় মহারানীমা। তাহলে খাও, প্রতিশ্রুতি রক্ষা করো তোমার, মানো আমার নির্দেশ। রানীমা, একবার আমার এই শেষ কথাটা শুনুন। এটা খাওয়ার পর আমার কি হবে সে চিন্তা আমার এতটুকুও নেই, কিন্তু এটা খাওয়ার পর আমার যে পরিস্থিতি হবে তা নিয়ে মহলে যেসব কথা উঠবে, যেসব সমস্যা আপনার সামনে হাজির হবে, সেই সব আপনি একা কি করে রানীমা? ককই, এই যে সারাক্ষণ আমার সব কথায় তুমি একটা করে জ্ঞান দাও না, একদম সহ্য হয় না আমার। সোজা একটা কথা বললাম, খেয়ে নাও না ওষুধটা। আর যদি তুমি তা না পারো তবে আমি খেয়ে নিচ্ছি। খেয়ে যখন মরে যাব তখন আমার সব স্বপ্ন পূরণ করো তুমি। না রানীমা, আপনি এরকম কিছুই করবেন না। তাহলে এটা খেয়ে নাও না ককই। এই সামান্য একটা জিনিস চাইছি তোমার কাছে, তুমি আমার সব ইচ্ছে পূরণ করেছো, আর এই সামান্য ইচ্ছেটা পূরণ করতে পারবে না? বিষই তো খেতে বলছি তোমাকে, খেয়ে নাও না ককই। ঠিক আছে রানীমা। এই তো চমৎকার কথা, তোমার কাছে আমি এটাই প্রত্যাশা করেছিলাম। খাও। তুমি জানতে পারবে কিনা জানি না ককই, কিন্তু আজ এই চিতোরের রাজমহলে দাঁড়িয়ে এই ধরিত্রীর ইতিহাস পরিবর্তনে তুমি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছো ককই। তোমার এই ছোট্ট আত্মবলিদানে জয়বন্তা বাইয়ের স্বপ্ন, প্রতাপকে মেবারের রাজা করার স্বপ্ন চুরমার হয়ে যাবে। এইটুকুই মনে থাকবে সবার। কি মনে রাখবে তারা? যে রাজমহলে প্রতাপ নামের এক বীর রাজকুমার ছিল, যে অসময়ে চলে গেল। তোমার কিছু হচ্ছে না ককই? না রানীমা, আমার তো কিছু হচ্ছে না। তোমার কেন কিচ্ছু হচ্ছে না? মহারাজ তো আমায় বলেছিলেন যে এতে হাতও দেবে না, এটা ছোবে না পর্যন্ত। তাহলে কি মহারাজ আমায় মিথ্যে বললেন? আমার সঙ্গে মহারাজ এমন কখনো করেন না, তাহলে এইবারে কেন উনি এরকম করলেন? শান্ত হয়ে যান মহারানীমা, ভগবানের দোহাই শান্ত হন। চলে যাও এখান থেকে ককই, একা ছেড়ে দাও আমাকে। বিষ কাজ করছে না, কিছু তো একটা ভাবতে হবে। ককই,
ককই হে একলিঙ্গেশ্বর, এই বীজ তো কাজ করছে। ককই এসো কুমার প্রতাপ, তোমায় তো আমি খুব ভালোভাবে স্বাগত জানাবো। আর কেন জানাবো না? তুমি তো ভালো করেই জানো যে তোমার প্রতি আমার কতটা স্নেহ। সেই স্নেহর সাথে সম্মান ও ভালোবাসা দিয়ে তোমাকে স্বাগত জানাবো কুমার প্রতাপ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.